আচ্ছা, তোমাদের কি ক্লাস নেবো বলো তো দেখি যারা। কম্পিউটার বাংলা, আইসিটি ক্লাস নেবো। আইসিটি, বাংলা হ্যাঁ, কম্পিউটার। আচ্ছা, তোমরা এর আগে যে ক্লাসটা করাইছিলাম স্কেচ প্রোগ্রামিং, এর আগে যেগুলো করাইছিলাম ওইগুলো কি মনে আছে তোমাদের? প্রোগ্রামিং এর ওইগুলো কিচ্ছু মনে নাই? যারা মনে আছে? নো 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 নো। আচ্ছা, ঠিক আছে। এক মিনিট। কয়েকটা মনে আছে, কম্পিউটার কিভাবে ইউজ করে ওইটা মনে আছে। আমারও অল্প মনে আছে। অল্প একটু মনে আছে। হুম, একটু সব মনে আছে মনে নেই। হবে। আচ্ছা, আর কি মনে আছে বলো তো দেখি। কে বলতে পারবা স্কেচ প্রোগ্রামিং সম্পর্কে, কে বলতে পারবা? জি, বলতে পারবা না? আই ডোন্ট নো। আচ্ছা, আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি, জি স্যার। আচ্ছা, স্কেচ প্রোগ্রামিং এটা কি বলতো? দেখো, স্কেচ প্রোগ্রামিং হলো একটা এমআইটি মিডিয়া ল্যাব, যার দ্বারা 18 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য ডিজাইন ও জনপ্রিয় বিনামূল্যে ব্যবহারযোগ্য ব্লক ভিজুয়াল। আমরা যে পরে পাইথন শিখবো, তারপরে আমরা হলো বিভিন্ন রোবোটিক্স এগুলো নিয়ে কাজ করবো। এটা হলো প্রথম ধাপ। যেমন আমরা লেখাপড়া, যেমন আমাদের হলো যদি কথা বলার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি না, প্রথমে কি শেখা লাগে বলো তো? জি। প্রথমে অক্ষর শেখা লাগে, ঠিক? কম্পিউটার ইউজ করা শেখা হয়। ওকে। আচ্ছা, দেখো, এটা একটা ভিজুয়াল প্রোগ্রামিং। এটা কি প্রোগ্রামিং? ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং। সবাই বলো, ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং। এই যে রিডিং করতে পারবে, যারা রিডিং করতে পারো বাংলা। পারফেক্টো। আচ্ছা, এই যে এখান থেকে পড়ো তো। এই যে ব্লক লেখা, এই যে ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা, এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতির মাধ্যমে কোডিং শেখানো, যেখানে টাইপ করার পরবর্তী কোড ও ব্লক সাজিয়ে সহজে গেম অ্যানিমেশন এবং ইন্টারেক্টিভ গল্প তৈরি করা যায়। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি কি করতে পারবো দেখো। এটা দিয়ে আমরা বিভিন্ন কোডিং করতে পারবো। কোডিং এর মাধ্যমে কি করতে হয়, এটা ব্লক আকারে সাজাতে হয়। মানে তুমি ধরো একটা হলো চরিত্র তৈরি করবা, যেটা হলো তোমার হাঁটবে, তাহলে ওই হাঁটাতে হলে ইসে কি করতে হবে, প্রথমে হলো তোমাকে একটা হলো ব্লক ভিত্তিক একটা ডিজাইন করতে হবে। আর ওই ডিজাইনটা স্কেচ প্রোগ্রামিং দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন বলো, বিভিন্ন গেম। আচ্ছা, আমি আজকে তোমাদের একটা গেম বানিয়ে দেখাবো, কিভাবে গেম তৈরি করতে হয় এবং কিভাবে গেম বানাইতে হয়, বিভিন্ন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এগুলো আস্তে আস্তে শিখবা। একটা করে শিখতে থাকলে আস্তে আস্তে পারবে। আচ্ছা, এবার দেখো, এখানে কি দেখছি, এটা দিয়ে গেম করা যাবে, অ্যানিমেশন ইন্টারেক্টিভ গল্প তৈরি, বিভিন্ন গল্প তৈরি করতে পারবে। ধরো তুমি একটা গল্প বানাইতে চাও, অ্যানিমেশন গল্প, তাহলে এই স্কেচ প্রোগ্রামিং দিয়ে তুমি গল্প তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখন কি? আচ্ছা বলো প্রথমে। আচ্ছা, তোমার নাম তো আমি ভুলে গেছি। তোমার নাম কি জানো? তোমাকে বলতেছে। কি কি নামটা ভুলে গেছি। ইলমা, ইলমা, হ্যাঁ। হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ইলমা, দেখো তারপরে কি দেখায়, আমি এটা দেখতে থাকবো। আচ্ছা, এবার দেখো, এই স্কেচ প্রোগ্রামিং এর মধ্যে কি কি থাকে আগে এটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যারা বলো তো স্কেচ প্রোগ্রামিং এ তাহলে আমরা কি কি করতে পারবো? গেম বানাতে পারবো। আচ্ছা, এভাবে তো বললে হবে না।
তোমাকে আমি বলি, প্রথমে বলবা স্কেচ প্রোগ্রাম একটা ভিজুয়াল, এক কথায় বলবো স্কেচ প্রোগ্রামিং ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন গেম, অ্যানিমেশন এবং গল্প তৈরি করতে পারি। মানে তুমি একটা গল্প বানাবে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে, আচ্ছা ইলমা বলো, আমরা এটা দিয়ে কি করতে পারবো? গল্প বানাই। গল্প, শুধু গল্প বললে হবে না, বিভিন্ন গল্প, অ্যানিমেশন এবং ছোট ছোট ইন্টারেক্টিভ গল্প তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কি একটা ভিজুয়াল প্রোগ্রামিং? এটা কি? visual programming, ওকে, ভিজুয়াল আচ্ছা। প্রোগ্রামিং। ওকে, তাহলে আচ্ছা, দুইজনকে আমি দুইটা জিজ্ঞেস করছি। আচ্ছা, প্রথমে হলো যারা বলবে স্কেচ প্রোগ্রামিং কি? visual programming, জি, বলো, is এক কথায় উত্তর দাও। visual, ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং। হুম, আচ্ছা, এটাতে আমরা কি কি করতে পারবো ইলমা বলো? ইলমা বলো, এটাতে আমরা কি কি করতে পারবো? এত তাড়াতাড়ি বলে গেলে হবে? এই মাত্র বললাম। আচ্ছা, আবার আরেকবার বলতেছি, আমি বলি, প্রথমে যদি তোমাদের জিজ্ঞেস করে স্কেচ প্রোগ্রামিং কি, তোমরা বলবা স্কেচ প্রোগ্রামিং একটি ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা বা ব্লক ভিত্তিক, যদি ওইটা না হয় বলবা যে ব্লক ভিত্তিক প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে আমরা কি কি করতে পারবো? এটা দিয়ে আমরা বিভিন্ন রকম কোডিং শেখার, যেখানে আমরা বিভিন্ন কোড ব্লক সাজিয়ে সহজে গেম অ্যানিমেশন, মানে কোড ব্লক সাজিয়ে বিভিন্ন গেম, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ গল্প এগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, বুঝছো? জি স্যার, আচ্ছা, আচ্ছা, এবারে বলো না, বলো এটা দিয়ে আমরা তাহলে কি করতে পারি? স্কেচ প্রোগ্রামিং দিয়ে আমরা কি করতে পারি? বলো। স্কেচ প্রোগ্রামিং দিয়ে আমরা বিভিন্ন রকম গল্প, গেম, অ্যানিমেশন তৈরি করতে পারি। স্কেচ প্রোগ্রামিং, is programming, স্কেচ, স্কেচ প্রোগ্রামিং। হ্যাঁ, এটা দিয়ে আমরা বিভিন্ন রকম গেম, অ্যানিমেশন ও ছোট ছোট গল্প তৈরি করতে পারি। বলো, এটা দিয়ে আমরা বিভিন্ন রকম এটা গেম, দিয়ে আমরা গেম, অ্যানিমেশন ও অ্যানিমেশন গল্প। ও um, কোডিং তো বানানো। আচ্ছা, ঠিক আছে, এবার তারপরে দেখো, আমি দেখেন, আচ্ছা দেখো, এবারে এখানে কি লিখছি, আগে যে কোনো বিষয় শেখার আগে সেটা আসলে কি, সেটা দিয়ে কি কাজ করা যায়, তার বৈশিষ্ট্য কি, এগুলো সবাইকে জানতে হবে। সবাই দেখো, স্কেচ প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য সমূহ: সহজ ইন্টারফেস, কোনো জটিল টেক্সট কোডিং না থাকায় নতুনদের জন্য শেখা খুবই সহজ। এটা দিয়ে কোনো জটিল টেক্সট, যখন আমরা পাইথন শিখবো তখন বিভিন্ন রকম কোডিং করা লাগবে, কিন্তু এটা অনেক সহজ, এবং এটাতে টেক্সট কোডিং না থাকার কারণে এটা খুব সহজেই করা যাবে। ঠিক আছে, এটা ভিজুয়াল ব্লক। আসলে ভিজুয়াল ব্লক বললাম, ভিজুয়াল ব্লকটা কি? ভিজুয়াল ব্লক বলতে বোঝায় রঙিন ব্লকগুলো পাজলের মতো একসাথে সাজিয়ে প্রোগ্রাম তৈরি। আমরা, তোমরা পাজল গেম খেলছো? কেউ কে খেলছো জি পাজল স্যার, গেম? খেলছো পাঁচজন, তো? পাজল গেম, পাজল জি আমি খাইছি, বিভিন্ন রকম ধরনের ছবি টবি একসাথে মিলাই একটা তৈরি করে না, গেম দেখছো? আমি দেখছি। আমি দেখেছি। আচ্ছা, অনেকটা এরকম। ঠিক আছে, বিভিন্ন রকম আমরা ওয়ার্ড, বিভিন্ন রকম হলো ব্লক নিব, ভিজুয়াল ব্লক নিয়ে একটা স্কেচ প্রোগ্রামিং তৈরি করব, কিংবা একটা অ্যানিমেশন, কিংবা একটি গল্প তৈরি করব। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা আমার কথা? জি স্যার, বুঝতে কোনো সমস্যা হলে এবং কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তোমরা দুইজন রোজা আছো? জি স্যার আমি রোজা আসি। ইলমা রোজা আছো? ইলমা, তুমি রোজা আছো? ইমার আচ্ছা, স্পিকার অফ করা। তুমি আনমিউট করো। জি, অনুযায়ী। আচ্ছা, এবারে আমার কথা সবাই শুনো। এটা হলো কোনো জটিল টেক্সট বা কোডিং
এটা হলো প্রথম কথা। আর এটা আমরা ভিজুয়াল ব্লক বলতে কি বোঝানো হয়েছে, রঙিন ব্লক গুলো পাজলের মতো একসাথে সাজিয়ে প্রোগ্রাম তৈরি করি। এটা আমরা শিখলে আমাদের উপকার কি হবে, এটা শেখার পরে পরবর্তীতে আমরা বিভিন্ন পাইথন প্রোগ্রামিং কোডিং গুলো, তারপরে তোমার জাভা স্ক্রিপ্ট যতগুলো আছে, যত রকমের প্রোগ্রাম আছে, রোবোটিক্স, এগুলো আমাদের জন্য অনেক সহজ হবে, ঠিক আছে। তারপরে দেখো সৃজনশীলতা বৃদ্ধি। এটি সৃজনশীলতা, সৃজনশীল ভাবে চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতে, ঠিক আছে। আম্মু দেখো না বাড়ি সরাই দিছে। তোমাকে আনমিউট করার দরকার নাই, তুমি তোমরা হলো এদিকে আসো না একটু। আনমিউট করার দরকার নেই, তুমি ওইভাবে রাখো। তাহলে আচ্ছা, বালিশটা সরাই দিছে। এবার আমার দিকে আমার কথা শোনো সবাই। আচ্ছা, এটা এটা শিখলে আমাদের কি লাভ হবে? আমরা তো কোনো লাভ ছাড়া কোনো কাজ করে লাভ আছে? প্রতিটা কাজে আমাদের লাভ দরকার আছে, ঠিক আছে। লেখাপড়া শিখে সব কিছুই আমরা লাভ খুঁজি। এটা শিখলে আমাদের লাভ হবে, এটা শিখলে আমাদের সৃজনশীলতা, চিন্তা ভাবনা করতে এবং বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, ব্যবহারকারী তাদের প্রজেক্ট শেয়ার করতে এবং একে অপরের কাজ দেখতে পারেন। এটি মূলত প্রথাগত কোডিং এর জটিলতা, যেমন সিনট্যাক্স ভুল, প্রোগ্রামিং এর লজিক ও যুক্তিকে বালিশটা ক্রেডিট ছাড়িয়েছে। সাহায্য করে, ঠিক আছে। তো এবার এদিকে শোনো, আমি বোঝাই। এই যেটা বললাম, আসলে এটা এটা মূলত কি, এটা ধরো আমরা প্রজেক্ট তৈরি করতে পারবো। ধরো একটা প্রজেক্ট বানালাম, এটা সেভ করে তুমি ধরো, যেমন ইলমা হলো জারাকে দেখাইতে পারবে, যারা ইলমাকে দেখাতে, কিংবা তোমরা আমাকে দেখাইতে পারবে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমি এগুলো বলবো, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাবো একবারে, ঠিক আছে। সবাই এদিকে তাকাও, সামনে তাকাও। আচ্ছা, এই প্রথমে এখানে দেখো লেখা রয়েছে অ্যাপের স্ক্রিনে। আমরা যখনই হলো, আচ্ছা আমি তোমাদের ঢুকে দুটো একসাথে দেখা যায়, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা যে স্কেচ প্রোগ্রামিং এর কথা বলতেছি, মূলত এটা হলো এই এখান থেকে করতে হবে, ঠিক আছে। নাও আসতেছে, আসবে এখন। আচ্ছা, এটার প্রথমে স্টেজ থাকবে। আচ্ছা, স্কেচ প্রোগ্রামিং এ আমরা কি কি লাগবে দেখো, যেসব জিনিসগুলো ওখানে আছে। স্টেজ আছে, চরিত্র আছে, ব্লক আছে এবং সব রঙিন ও ব্যবহার সহজ। এখানে কি কি আছে তাইলে আমার সাথে সাথে বলো। স্টেজ, স্টেজ, চিত্র, তো ব্লক। ব্লক, আচ্ছা, এবারে আমি তোমাদের দেখাবো। সব রঙিন ও আচ্ছা, এই যে স্ক্রিন দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ না, সবাই দেখতে পাচ্ছ? স্কিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দেখো নিচে লেখা রয়েছে, দেখো চুজ দা স্পিড। এই এই জায়গাটায় কি আছে, এখানে বিভিন্ন চরিত্র আছে, ঠিক আছে। যেমন বল আছে, এই দেখো এগুলো সকল চরিত্র, এগুলোকে বলা হয়। স্যার আর এই ওইটা স্কিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না একবার একবার বন্ধ করে করে দেখতে পারবেন, স্কিন অফ করে আবার অন। দেখতে পাচ্ছ এই ছবিগুলো দেখতে পাচ্ছ? এখানে এই যে বিভিন্ন বেসবল, তারপর বেসবল, হ্যাঁ। আচ্ছা, না, ঠিক আছে। এবার স্কিন অফ করে অন করে দেখেন। স্ক্রিন একটাই আছে শুধু, ওই যে স্লাইডটা আছে, কিছু দেখা যাচ্ছে। এবার কি আমার হলো ডিসপ্লে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার। দেখো, এটা হলো মূলত স্কেচ প্রোগ্রামিং। স্কেচ প্রোগ্রামিং আমরা কিভাবে ঢুকবো, আগে এটা শিখতে হবে। প্রথমে আমাদের গুগলে যেতে হবে। কিসে যেতে হবে? গুগলে যেতে হবে। তারপরে এখানে লিখতে হবে স্কেচ। লিখলে পরে একটা হলো তোমার হলো ওয়েবসাইট একটা চলে আসবে। এই দেখো এখানে স্কেচ আমার এখানে আছে। আমি এটা যখন ক্লিক করব, এই যে এখানে লেখা দেখছি স্টার্ট ক্রিয়েটিং এন্ড জয়েন, এটা লেখাটা দেখছো? জি স্যার। জি তাই স্যার। যখন হলো আমরা এখান থেকে ক্লিক করবো, সবাই মনোযোগ, ইলমায়ের দিকে মনোযোগ দাও, তোমাদেরও ঢুকতে হবে সবাইকে। এই যে এখানে স্টার্ট ক্রিয়েটিং লেখা আছে, এটাতে আমরা ক্লিক করবো এখন, ঠিক আছে। এই যে এটা এটা এখন ওপেন হবে। এই যে এখানে যেগুলো, এই যে মোশন লুকস, এই যে এই সাইডে আমাদের বা সাইডে দেখো
বিভিন্ন লুপ, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভেরিয়েবলস, মাই ব্লকস, এগুলো আছে। এগুলো দিয়ে আমরা মূলত একটা গল্প তৈরি করব, একটা অ্যানিমেশন, একটা গল্প, একটা চরিত্র তৈরি করব। চরিত্রটা যখন তৈরি করবো, আর আমাদের হলো যে চরিত্রটা এখানে নেব, এই যে আম্মু এখানে এখানে দেখো সুজ আর স্পিড লেখাটা দেখছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন চরিত্র নেব। এই দেখো এখানে অনেক চরিত্র, বল আছে, ব্যাট আছে, ভাল্লুক আছে। তো এই মানুষটাকে আমরা যদি ছবিটা নিই, দেখো মানুষটাকে যদি আমরা হাঁটাইতে চাই, এই যে মুভ এখানে লেখা আছে, এই দেখো মুভে ক্লিক করলে পরে দেখো বিড়ালটা সামনের দিকে আগাইতেছে, দেখছো? জি স্যার। প্র্যাকটিক্যালে করতে দেবো তো, আগে একটু পড়াইনি, তারপরে মূলত বিষয়টা আগে বোঝাইনি। তারপরে এই দেখো এখানে এই পাশে আছে গ্যালারি। এই যে গ্যালারি থেকে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে দেখছো, তোমাদের পিছনে একটা, যেমন যারার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখছো, এই যে তোমার হলো 91 92 সব লেখা আছে দেখছো তোমার পিছন সাইডে, জি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই যে চরিত্রটা আমরা করবো ওইটারও একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, ধরো আমরা হলো একটা ঘর নেব যেখানে পুতুল থাকবে, এই যে এটা একটা পুতুলের একটা ঘর নিতে চাইলে এই দেখো দেখছি এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন যদি আমরা এখানে একটা চরিত্র নিতে চাই, ধরো আমরা হলো এখানে একটা যে কোনো কিছু একটা মানুষ নিলাম, এই যে মানুষটা দেখছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে মানুষটা চলে আসছে। তাইলে এটা হলো মানুষ যেটা নিচ্ছে, এটার নাম হলো কি বলো, স্পিড বা চুজ, মানে চরিত্র। এটা কি চরিত্র। চরিত্র। আর চরিত্র। ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে পিছনে যেটা হলো এই যে ঘরের ছবি, বিভিন্ন জিনিসপাতি আছে, এটা কি, এটা হলো ব্যাকগ্রাউন্ড। এটা কি, ব্যাকগ্রাউন্ড। ওকে। আচ্ছা, এইটুকু মনে রাখবা তোমরা। আর হলো আমরা যে ব্লক গুলো নিবো, এই ব্লক গুলো নিয়ে এই যে ফাঁকা দেখছো, এই যে আমাদের বাঁ হাতে বিভিন্ন ব্লক আছে না, জি এগুলো স্যার। নিয়ে আমরা হলে এই যে মাঝখানে যে জায়গাটা এখানে রাখবো। আমি দেখছি একটা কান ধরে টেনে নিয়ে এসে রাখছি। তোমরা মাউস দিয়ে যে যেটা লাগবে সেটা নিবা, নিয়ে এখানে দিলে দেখো এই যে ট্রান আছে, এটা যদি আমরা নিই, দেখো এটা ঘুরতে থাকবে, দেখো এই দেখো দেখছো ঘুরছে জি মানুষটা। আচ্ছা, এটা আমি জাস্ট খালি বোঝানোর জন্যই করলাম। আচ্ছা দেখো এবার যদি আমরা মনে করি যে এ এ হলো এখন ঘরের ভিতর আছে, এই একটা মানুষ আছে, এখানে আমরা আরেকটা মানুষ নিলাম। দেখো এখানে আরেকটা মানুষ নিলাম। আমরা প্রথমে এই মানুষটা এখানে নিয়ে, এই যে হ্যালো, দেখো এই যে দেখছে হ্যালো বলতেছে, এই যে এখানে দেখো নিচে বিভিন্ন মোশনের নিচের দিকে, একদম মোশনের নিচের দিকে হ্যালো, হাই, এগুলো অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, আমরা যদি এটা নিয়ে, আমরা এই যে এখানে হ্যালো লেখা আছে, আমরা এখানে লিখলাম, দেখো হাউ আর ইউ, এটা লেখছি। ঠিক আছে, আবার হলো এটা নিলাম, হলো এটার জন্য। এবারে ধরো এই পরে যে আরেকটা মানুষ আছে, এটার জন্য যদি আমি এখানে নিই, তাইলে দেখা গেলো এখানে নিলাম আমি। আচ্ছা, এবার দেখো আমি যখন হলো এখানে ক্লিক করব, তখন দেখো এ কি বলতেছে, সরি এটা একটু ইয়ে হয়ে গেছে, দাঁড়াও লেখাটা একটু বুঝতে পারছি। এই যে, আচ্ছা এবার দেখো এই যে এখানে যে চশমা পরা মানুষটা দেখতে পাচ্ছ তোমরা, জি স্যার। আচ্ছা এটাকে দেখো এই মোশন থেকে আমি কিভাবে, এ কি বলতেছে এখন দেখো তো কি লেখা আসলো ওর উপরে। হাউ আর ইউ। আচ্ছা হাউ এটা কি, আর ইউ। এবার দেখো এই যে পাশে আরেকটা মানুষ আছে, এ কি বলতেছে, বোধক চিহ্ন বাদ পড়ছে মনে হয় লেখায়, হাউ আর ইউ লেখাটা। স্যার ওইটা লেখা আসছে, এই যে প্রথমে এ বলছে হাউ আর ইউ, তারপরে এ বলতেছে আই এম ফাইন, দেখছো এ বলছে কি আই এম ফাইন। এইভাবে ধরো একটা চরিত্র তৈরি করা হয়। মূলত আমি এটা জাস্ট করে একটু বোঝালাম, এটা পরে আমরা এটা কথা বলা, তারপর অনেক কিছু আছে পর্যায়ক্রমে শিখবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি এখানে কিছু জিনিস দেখাই, তারপর তোমাদের প্র্যাকটিক্যালি সবাইকে করতে দেবো। এখানে দেখো স্টেজে কি থাকবে, স্টেজ থাকবে, একটা চরিত্র থাকবে, একটা মনোযোগ দিয়ে শুনবে, এগুলোই মূল হলো শেখার বিষয়। এগুলো জানলে পরে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা অ্যাপের স্ক্রিনে কি পাবো,
যখনই অ্যাপে আমরা ঢুকবো, অ্যাপে ঢোকার পরে পাবো একটা স্টেজ থাকবে, একটা চরিত্র থাকবে, একটা ব্লক থাকবে, যা আমরা ব্যবহার করে বিভিন্ন রকমের মানে গল্প, বিভিন্ন রকমের অ্যানিমেশন, বিভিন্ন রকমের চরিত্র দিয়ে একটা মানে গল্প তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো চরিত্র স্পিড, যেটা ওই যে তোমাদের দেখালাম নিচে লেখা হয়েছে বিভিন্ন চরিত্র দেখালাম, মানুষের ছবি, বলের ছবি, ওইটাকে চরিত্রকে বলা হয় স্পিড। এগুলো নড়তে পারে, এগুলো ধরো আমরা বিভিন্ন যখন গল্প তৈরি করতে যাব, আমরা যদি একটা খেলার ঘর তৈরি করতে চাই, তাহলে ওখানে আচ্ছা ফুটবল খেলার মানে কি কি লাগবে বলো তো, ইলমা বলো। ফুটবল প্লেয়ার, হ্যাঁ, একটা ফুটবল লাগবে, আর কি লাগবে? ফুটবল খেলার জন্য আমাদের কি 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 লাগবে বলো। হ্যাঁ বলো, যারা বলো এবার। মানুষ লাগবে, বল লাগবে, আচ্ছা, এবারে ধরো আচ্ছা, আমরা তো খেলাটা দেখি, যদি আমরা একটা খেলার গেম তৈরি করতে চাই, যে আমরা একটা ফুটবলের গেম তৈরি করবো, তাহলে আমার কি লাগবে? বল লাগবে, মানুষ লাগবে, মানে যদি আমরা 11টা করে প্লেয়ার লাগে, ফুটবলের মধ্যে পিছনে 11টা ব্যাকগ্রাউন্ড লাগবে। লাগবে, একটা খেলার মাঠ লাগবে, একটা আম্পায়ার, একটা হলো আম্পায়ার থাকবে। আচ্ছা, হুম, এবার দেখো এটা হলো চরিত্র, ওই ধরো যেগুলো জিনিস বললাম, বল, তারপর মানুষ, এগুলো কি বলো তো, এগুলো কি বলো? চরিত্র। যে কোনো চরিত্র, গল্প তৈরি করতে গেলে এই চরিত্র লাগবে, আর এই চরিত্রটাকে স্কেচ প্রোগ্রামিং ভাষায় বলা হয় স্পিড। কি বলা হয়? স্পিড, আচ্ছা, এবার দেখো তারপরে কি থাকবে? স্টেজ। স্টেজ হলো যেখানে গল্প ও কাজ দেখায়, ঠিক আছে? স্টেজ যেখানে ধরো আমরা হলো এই যে তোমাদের দেখাই, এই যে যেখানে গল্প কাজ দেখাচ্ছে, এই যে এটা হলো স্টেজ, এই যে দুইটা মানুষ আছে দেখছো এখানে, হ্যাঁ, এখানে যে মানুষ জি, দুইটা আছে, তো এই যে হাউ আর ইউ লিখছে, তারপরে এই যে মানুষগুলো, এইটা হলো এই যে এখানে যে কাজটা দেখাচ্ছে, এটার নাম কি? স্টেজ। যেখানে মানে মূলত আমরা যে পারফরমেন্স করব, ওইটা হলো স্টেজ। তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? সমস্যা হতেছে কোনো কিছু বুঝতে, যারা? হ্যাঁ, আচ্ছা দেখো তারপরে, আচ্ছা এবারে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ সহকারে দুজনেই দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের হলো প্রথমে আছে হলো মোশন ব্লক। কি আছে? মোশন ব্লক। মোশন, মোশন ব্লক আমরা কি কি পাবো এখানে? ধরো সামনে যাওয়া, পিছনে যাওয়া, ডানে ঘোরা, বামে ঘোরা, উপরে ওঠা, নিচে নামা, লাফ দেওয়া, এগুলো আমরা কোথা থেকে করব? মোশন ব্লক থেকে করব। কোথা থেকে করব? আচ্ছা, এবার মোশন, প্র্যাকটিক্যাল এখানে দেখাই, এই যে মোশন ব্লক হলো প্রথমেই দেখো কোনায় একদম এই সাইডে দেখতে পাচ্ছ মোশন লেখা রয়েছে। জি স্যার, আচ্ছা, এই দেখো এখানে মোশন আছে, লুক আছে, সাউন্ড আছে, ইভেন্ট আছে, কন্ট্রোল আছে, সেন্সিং আছে, অপারেটর আছে, ভ্যারিয়েবল আছে, মাই ব্লক আছে, ঠিক আছে? এইগুলো মূলত আমাদের কাজ করতে লাগবে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার এখানে দেখো মোশন ব্লক দিয়ে আমরা কি কি করতে পারবো তাইলে? সামনে যাওয়া, পিছনে যাওয়া, ডানে ঘোরা, উপরে ওঠা, নিচে নামানো, লাফ দেওয়া, এটা দিয়ে মোশন ব্লক। আচ্ছা, এবার ইমা বলো তো মোশন ব্লক দিয়ে আমরা কি কি করতে পারবো? হুম, আচ্ছা, তোমাদের এখন একটা গেম হবে, ঠিক আছে? দেখি কার হলো আইকিউ কত বেশি। আমি এইগুলো সব বলবো, এখানে টোটাল কয়টা আছে? টোটাল আছে হলো 60টা। কে কয়টা বলতে পারো, ঠিক আছে? এটা তোমাদের এখন একটা গেম হবে, আমি একবার বলবো, তোমরা আমি বলার পরে তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি বলি মোশন ব্লক দিয়ে আমরা যেগুলো কাজ করতে পারি, একবার বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। সামনে যাওয়া, পিছনে যাওয়া, ডানে ঘোরা, বামে ঘোরা, উপরে ওঠা, নিচে নামানো, লাফ দেওয়া। প্রথমে যারা বলো। ওকে, সামনে যাওয়া, পিছনে ঘোরা, পিছনে তারপরে যাওয়া, পিছনে যাওয়া, ডানে ঘোরা, বামে ঘোরা, উপরে ওঠা, নিচে নামা। হ্যাঁ, তারপরে লাফ দেওয়া। আচ্ছা, তুমি 6টা বলতে পারছো তাহলে। আচ্ছা এবার ইলমা বলো দেখি, তুমি কয়টা বলতে পারো? পিছনে, পিছনে যাওয়া, সামনে যাওয়া, আব- সামনে ঘোর, পিছনে, হ্যাঁ, সামনে যাওয়া, পিছনে যাওয়া হয়েছে, তারপরে ডানে ঘোরা, ডানে ঘোরা, বামে, বামে ঘোরা, উপরে ওঠা, নিচে নামানো। আচ্ছা গুড, সুন্দর হয়েছে, তুমি পারছো। আচ্ছা এরপরে দেখো লুক। এই যে ওখানে যে লুক লেখাটা দেখলাম না, আমরা লুক দিয়ে কি কি কাজ করব? লুক ব্লক দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি, রং বদলানো, লুকানো, এগুলো লুক ব্লক দিয়ে এই কাজগুলো করা হয়।
আচ্ছা এবারে দেখো এখানে কয়টা আছে, পাঁচটা। এটাও বলবো কিন্তু আবার হলো তোমরা বলবা, ঠিক আছে? আমি একবার বলবো তারপর তোমরা বলবা। সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, লুপ ব্লক দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি: রং বদলানো, বড় হওয়া, ছোট হওয়া, লুকিয়ে যাওয়া, আবার দেখা দেওয়া। আরেকবার বলি: রং বদলানো, বড় হওয়া, ছোট হওয়া, লুকিয়ে যাওয়া, আবার দেখা দেওয়া। হুম, এটা হলো লুপ ব্লক। আচ্ছা এই পাঁচটা, এবার প্রথমে ইলমা বলবে। রং বদলানো, হুম। আহ, ব- বড় হওয়া, ছোট হওয়া, লুকিয়ে যাওয়া, হ্যাঁ, চারটা। দেখা হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে। এবারে পাঁচটাই পারছে ইলমা, গুড। আচ্ছা এবারে যারা বলো। রং বদলানো করা, ছোট করা, বড় করা, লুকিয়ে যাওয়া, আর আবার দেখা যাওয়া। গুড, সুন্দর হয়েছে। দুজনেই হয়েছে। আচ্ছা এবারে পরে দেখো, এর পরে আরেকটা পাবো আমরা, যেটা ওইটাকে বলা হবে ইভেন্ট ব্লক। কি ব্লক? আমার সাথে সাথে বলো, ইভেন্ট ব্লক। ইভেন্ট ব্লক। ব্লক। সবুজ পতাকা চাপলেই শুরু। ঠিক আছে, ইভেন্ট ব্লকটা মূলত কাজ এই যে আমি তোমাদের দেখাই এখানে প্র্যাকটিক্যালে। দেখো এই যে এখানে দেখো, এই যে একটা সবুজ পতাকা আছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি তোমাদের আঁকায় দিয়ে দেখাই দিচ্ছি। জি স্যার, উপরে। এই দেখো আমি গোল করে দিচ্ছি, দেখো তো, দেখতে পাও নাকি? দেখতে পাচ্ছ? দেখেছি ওপরে। আচ্ছা এই পতাকা, এই যে এটা হলো ইভেন্টের কাজ, বুঝছো? এখানে দেখো আমি তোমাদের, দেখো এই যে পিপিটি, এই যে দেখো, এই যে এখানে কি কি লেখা আছে দেখো: সবুজ পতাকা চাপলে শুরু হবে। সবুজ পতাকা চাপলে কি হবে? শুরু শুরু হবে। হবে। আচ্ছা, আর চরিত্র ট্যাপ করলে কাজ শুরু করবে। চরিত্রে ট্যাপ করলে কাজ শুরু করবে। আর পাতা বদলালে কাজ শুরু। মানে একটার পর আরেকটা চরিত্র যখন আসবে তখন কাজ। ইভেন্ট মানে শুরু করার সংকেত চিহ্ন। এক কথা, ইভেন্ট মানে শুরু করার সংকেত চিহ্ন। আমার সাথে সাথে বলো, ইভেন্ট মানে শুরু করার সংকেত চিহ্ন। ইভেন্ট মানে শুরু করার সংকেত শুরু চিহ্ন। করার গুড। আচ্ছা এবার এর পরে দেখো কন্ট্রোল। কন্ট্রোল ব্লক মূলত এটা নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়। কন্ট্রোল মানে শব্দটার মধ্যে তো বোঝা যাচ্ছে যে কোনো কিছু কন্ট্রোল করা। কে কে সাইকেল চালাতে পারে? আমি ইলমা পারো সাইকেল চালাইতে? সাইকেল চালানো শিখছিলাম। আচ্ছা যদি আমি সাইকেল পারি। চালানো, আচ্ছা বলো তো, যদি সাইকেল চালানোর সময় যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে সাইকেল কি হবে? ও অন্য জায়গায় ব্যাকা হোকা হয়ে অন্য যাবে। জায়গা। ধরো, আচ্ছা ধরো এখন হলো ইলমা হলো সাইকেল চালাইতেছে, যদি সাইকেল কন্ট্রোল না করতে পারো তাহলে সাইকেল কি হবে? সোজা পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। আচ্ছা, এই স্কেচ প্রোগ্রামিং ও কন্ট্রোল দ্বারা আমরা কাজকে নিয়ন্ত্রণ করব। কাজকে কি করব? নিয়ন্ত্রণ করব। আর এই নিয়ন্ত্রণ করার কাজটাকে বলা হচ্ছে কন্ট্রোল। এই ব্লক দিয়ে কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। আচ্ছা এবার এখানে তিনটা কথা বলবো: কাজ কতবার হবে, থামবে এবং কি। আচ্ছা, বারবার করা, যেটা রিপিট বলা হয়; একটু অপেক্ষা করো, কাজ থামাও। এই তিনটা কাজ কন্ট্রোল দিয়ে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা এবার দেখো সেন্সিং। সেন্সিং বলা অনুভব বা স্পিড, কি স্পর্শ করছে বা কোন কিছু হচ্ছে কিনা তা বোঝায়। ঠিক আছে, স্পিড বলার কাছে কোনো কিছু স্পর্শ হচ্ছে কিনা, কোনো কিছু কাজ হইতেছে কিনা, স্পিডে টাচ হইতেছে কিনা, এটা দেখার জন্য। মানে যেমন আমি প্যাডেল গেম যদি তৈরি করি, পং গেম, তোমরা খেলছো প্যাডেল গেম? একটা বল উপর নিচে আসে দিয়ে ওই যে তোমাদের ওই বলটা হলো টাচ করে তারপরে একটার পর একটা চরিত্র তৈরি করা হয়। জি। আচ্ছা মোবাইলে সাপ গেম খেলছো না? শ্যাট, শ্যাট, শ্যাট গেম। স্ন্যাক স্ন্যাক গেম খেলছো? হ্যাঁ, আমি জানি, ওই ছোটবেলায় গেম খেলছি। টাচ, আচ্ছা ওইটাতে ধরো কোন দিকে যাবে ঘুরাইতে হয়, টাচ করে ঘুরাই না আমরা এদিকে এদিকে। এটাও এখানে দেখো, স্প্রাইটের মাধ্যমে টাচ করলে ধাক্কা লাগলে ওইটা কোথায় যাবে, এটা মূলত সেন্সিং মানে অনুভব করা। সেন্সিং মানে কি? অনুভব করা। অনুভব করা। আচ্ছা, গল্প তৈরি শুরু, মাঝ এবং শেষে গল্প তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো স্পিড হাঁটানো, বদলানো, রং বদলানো, অনুশীলন, এগুলো। আচ্ছা এবার আমরা হলো মূল কাজে যাব। মূলত আমরা এই বিষয়গুলো শিখলাম। আজকে আমি তোমাদের কাজ দেখাবো, আর কালকে তোমাদের হলো নিজে করতে হবে। কালকে তোমরা নিজে করবে। আজকে আমরা একটা প্যাডেল গেম তৈরি করব।
সেই দিন আমি অল্প একটু করাই শেষ করছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের পুরোপুরি করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি প্রথম থেকে শুরু করতেছি একবারে। আমাদের প্রথম কাজ, প্রথম যে কোনো গল্প তৈরি করতে গেলে আমাদের প্রথম কাজ হবে একটা আমরা হলো একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড ধরো আমি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই যে এটা একটা কি নিলাম, ব্যাকগ্রাউন্ড। এটা কি নিলাম? ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা হলো আমাদের হলো। আচ্ছা, এটা নেওয়ার পরে আমার হলো, আমি যদি এখন প্যাডেল গেম তৈরি করতে চাই, তাহলে আমার লাগবে কি, একটা বল লাগবে। কি লাগবে? বল। বলা। সেখানে বলটা আসতে দেখছো তোমরা? জি স্যার। আচ্ছা, বল নিলাম। আমাদের মূলত প্রথম কাজ হলো এবার আমরা বলটাকে মুভ করব। আমরা মুভ কোথায় বা দেখছি, কোনো কিছু সামনে আগাইতে হলে কোথায় যেতে হবে? মোশনে। কোথায় যেতে হবে? মশলা। মোশন। মশনে। দেখো এই যে এই পাশে দেখো বাঁ সাইডে মোশন লেখা আছে। আচ্ছা, এখানটা লেখাগুলো কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছো? জি। ওকে। জি স্যার। দেখো মোশনের এখানে মুভ লেখা আছে, দেখছো? মুভ 10 স্টেপ। এটাকে আমরা কান ধরে এই যে মাঝখানে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসছি, দেখছো? জি। আচ্ছা, তুমি আমি একটু বড় করে দিচ্ছি। এই যে মুভ, এটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে মুভ, দেখছো বলটা যাইতেছে? বলটা যাইতেছে না? জি স্যার। আচ্ছা, মুভ নেওয়ার পরে আমাদের এরপরে নিতে হবে কন্ট্রোলে যাব। এরপর আমরা কিসে যাব? কোনটা? বলটাকে কন্ট্রোলে। কন্ট্রোল করার জন্য। এটা মানে মানে এটা হলো মুখস্থ করার কিছু নাই, বুঝছেন মা যারা? এটা মূলত আমাদের মাথায়, মানে আমি একটা গল্প তৈরি করব, গল্প তৈরি করতে আমাদের যেগুলো লাগবে এগুলো, ঠিক আছে? আমরা 47, 10 মিনিট। আচ্ছা, এবারে দেখো কন্ট্রোল থেকে আমরা এই যে এখান থেকে ফর এভার নেবো। কি নিলাম? ফর এভার। ফর এভার পরে। নিলাম। ফর এভার নেওয়ার পরে আমরা এরপরে আরেকটা জিনিস লাগবে, এটা ডিরেকশন। এটা তো আমার বলটাকে ঘোরাইতে হবে, ডিরেকশন লাগবে না? আমরা মোশনে যাব, মোশনে যাই, এই যে পয়েন্ট অফ ডিরেকশন, আমরা এটাকে নেব, এটাকে নিয়ে উপরে এখানে রাখবো। রাখে এটা হলো কত আছে দেখো, 90 ডিগ্রিতে আছে। আমরা এটাকে কি করব, 45 ডিগ্রি করবো। এটা পরে একবার ক্লিক করলে দেখো 45 ডিগ্রি হয়ে গেছে। পয়েন্ট অফ ডিরেকশন এটা গেল। আচ্ছা, এবার দেখো এই বলটা যে এইদিকে দিকে যাওয়া আসা করবে, এই জন্য আমাদের আরেকটা কি লাগবে? এই যে মোশনে দেখো নিচের দিকে আছে ইফ অন ইটস বাউন্স। এটা যে বাউন্স করাবো, এই জন্য এই যে এটা কান ধরে নিয়ে এসে এই ভিতরে ঢুকাবো। দেখছো বলটা এখন যাইতেছে? জি আচ্ছা, স্যার। এবার দেখো কন্ট্রোল থেকে আমরা যে কোনো কিছু কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোল থেকে আমরা এখান থেকে যে হোয়েন ক্লিক আছে এই জায়গাটা ক্লিক করে এইটা এখানে নিলাম। দেখো এবার আমরা যখনই হলো বলটা এখন দেখছো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, ঘুরতেছে না বলটা? জি। জি স্যার। প্যাডেল গেম বানাবো। দেখো বলটা কত সুন্দর ঘুরতেছে, এখন বলটা ঘুরতেছে। এটা এই পর্যন্ত কি তোমরা বুঝছো? তাহলে আমরা এখানে কি কি নিছি বলো তো? প্রথমে যারা বলবা, স্ক্রিন দেখে দেখে বলো প্রথম থেকে। এই যে হোয়েন ক্লিক, এখান থেকে নিচে কি কি আছে এখানে বলো। শুরুতে ওই পয়েন্ট ইন চাপ ডিরেকশন, দিয়ে শুরু। ফরএভার, মানে হ্যাঁ। কন্ট্রোল করতে হলে আমাদের ফরএভার লাগবে, ঠিক আছে? আর হলো মুভ করার জন্য আমাদের লাগেছে 10 স্টেপ। আর ইফ অন বাউন্স, এই যে এটাতে বাউন্স খাচ্ছে, উপর নিচে বাউন্স খাচ্ছে না, এই বাউন্সের জন্য এটা নিছি। আর হলো যেটা হলো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণায় এই কোণায় বাড়ি খাচ্ছে, এই জন্য আমরা কি নিছি বলো তো? এই যে 45, যে পয়েন্ট ইন ডিরেকশন, এটা হলো 45 ডিগ্রি করছে। এটা করাতে আমাদের। আচ্ছা, এবারে গেমটা দেখো। এরপরে আমাদের লাগবে প্যাডেল। কি লাগবে? প্যাডেল। সেকেন্ড। আচ্ছা, আমরা যে প্যাডেল গেম তৈরি করতে হলে এই দেখো এখানে প্যাডেল আছে। এই যে প্যাডেল, প্যাডেল দেখছো? জি। এই যে প্যাডেল আমরা জি। নিয়েছি। আচ্ছা, এইভাবে আমরা প্যাডেলটাকে, এই যে আমরা মাউস যেভাবে চলাইতেছি, মাউসের এই যে কার্সরটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা এবারে দেখো মাউস যেদিকে নড়াবো এই প্যাডেলটাও সেদিকে নড়বে, দেখবা কিভাবে করতে হয়? দেখো একটা মজার জিনিস দেখো। এটা কিন্তু আমি কালকে করতে দেবো, আজকে শুধু জাস্ট তোমাদের শিখাই দিতেছি, দেখাই দিতেছি। আর নেক্সট ক্লাসে তোমরা নিজেরা করবে, এই গেমটা তৈরি করবো। আমি দেখাই প্যাডেল থেকে আমরা কি করবো। এবার দেখো প্যাডেল থেকে আমরা প্রথমে এই যে এখানে মোশনে যাব, মোশনে যায় এখান থেকে আমরা নেবো এই যে সেট x2, এটাকে নেবো আমরা। এটাকে নিয়ে এটাকে 0 করে দেবো, 0 করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি নেবো, ফর এবারে যাব। ফর এবারে কোথায় আছে? কন্ট্রোল, এটাকে কন্ট্রোল করা লাগবে। কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে গিয়ে এই যে ফর এবার নিলাম, ঠিক আছে? এবার মাউস দ্বারা যে আমি এটাকে নিয়ন্ত্রণ করবো এই প্যাডেলটাকে, এই জন্য আমাদের মাউস নিতে হবে। আর মাউস কোথায় থাকে জানো? মানে এই যে বললাম না সেন্সিং এর কাজ কি, কোনো কিছু অনুভব করা। ধরো তোমার গায়ে আমি চিমটি মারলে ব্যথা পাও না?
ব্যথা কি দেখা যায়? ব্যথা কি দেখতে পাও? ইমা, তুমি কি ব্যথা দেখতে পাও? না ব্যথা দেখা যায় নাকি হলো অনুভব করা যায় বলো তো? অনুভব করে অনুভব করা যায়, ওকে। এইবার দেখো মাউসটা অনুভব করবে, দেখো কিভাবে অনুভব করবে। আচ্ছা, এইভাবে এই যে এখান থেকে সেন্সিং এ যাবো, সেন্সিং এ যে এই দেখো নিচের দিকে গেলে আমরা এখানে পাবো এই যে মাউস এক্স। এই যে মাউস এক্স এটাকে নেব আমরা, ঠিক আছে। মাউস এক্স এটাকে নেওয়ার পরে আবার কন্ট্রোলে যাব, যে এই যে এখানে দেখো হোয়েন আছে, এটাকে নেব। তাইলে এবার দেখো, এই দেখো মাউস, আমি মাউস যেদিকে ঘোরাচ্ছি মাউসও সেদিকে যাচ্ছে, দেখো তো। দেখো এই যে প্যাডেল দেখছো, প্যাডেলটা মাউস যেদিকে যাইতেছে এটা ওইদিকে যাইতেছে। আচ্ছা, এবার এলো মূল আরেকটা কাজ করতে হবে আমাদের, যেটা মূলত এখন যে এই যে বলটা বাউন্স খাইতেছে, বলটা যেন এই প্যাডেলের উপর বাড়ি খায়, আমরা গেম খেলতে পারি, গেম তৈরি করতে পারি, সেটা দেখবো কিভাবে করতে হয়। দেখো আমি জাস্ট খালি আজকে দেখাই দিতেছি, এর যে পরের ক্লাসে প্রথমে বলকে আমরা এরম বের করছো ওইটাটা এই ঢুকাতে যে হবে না? দেখো এই প্যাডেলটা এখন বল বল বাড়ি খাবে, ঠিক আছে। দেখো কিভাবে করবো আমি। এই যে প্রথমে এটাকে নেবে, ইফ দেব, এটা কন্ট্রোল থেকে আমরা প্রথমে এটাকে নেব। নেওয়ার পরে আমরা কি করব, মোশনে যাব, মোশনে যে এই যে এখানে দেখো, মোশনে যাব, মোশনে যে এই যে সেন্সিং এ যাবো, এবার মোশনে গেলাম, মোশন থেকে এবার সেন্সিং এ টাচ মাউন্ট পয়েন্টে এই যে এটাকে নিব, ঠিক আছে। এটাকে যখন আমরা নেব, দেখো, আচ্ছা, এখান থেকে আমরা হলো প্যাডেল করে নেবো, প্যাডেল করে নিলাম, কি বললাম, প্যাডেল করে দেবো। এবারে আবার ফের মোশনে যাবে, এই দেখো এখানে কি আছে, টার্ন 50 ডিগ্রি। এই যে এটাকে নিয়ে আসে আমরা এটাকে কত ডিগ্রি করবো জানো, 180 ডিগ্রি করবো, এটাকে 180 ডিগ্রি করবো। 180 ডিগ্রি করে তারপরে এইটাকে আমরা ঢোকাবো এই যে ভিতরে, ঠিক আছে। 180 ডিগ্রি করে ভিতরে নিলাম। এইবার দেখো এই যে অপারেটর, এই দেখো এখানে সবুজ একটা গোল চিহ্ন আছে, অপারেটরে ক্লিক করে এখানে এই যে দেখো এখানে লেখা রয়েছে পিক র্যান্ডম, এইটাকে নিব। এটাকে নিয়ে আমরা এটাকে ধরো আমরা করে দিলাম 170, 100, 190, 190, এটা করলাম, ঠিক আছে। এবার এই পিক র্যান্ডম এটাকে আমরা এখানে দেব, ভিতরে এই জায়গাটা রাখবো আমরা যেখানে জায়গায়, দেখো মন চালাই এটাকে রাখছি, দেখছো। তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, মুভ। যে এটাকে যে আমরা এই প্যাডেলটাকে মুভ করাবো না, মুভ করানোর জন্য আমাদের এই যে মুভ, এটাকে নিয়ে এখানে আমরা ঢুকাই দেবো, ঠিক আছে। এটাকে নিচ্ছি, ঠিক আছে। এটা দেখছো, এবার এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে। টেনশন করো না, এই ক্লাসের লেকচার ভিডিও আমি সেন্ড করে দেবো না, হ্যাঁ? বেঁধে গেলে ওটা দেখে আজকে দেখে করতে আজকে হবে। একটু শোনো, আজকে তোমাদের একটু কঠিন মনে হবে, কালকে যখন আমি তোমাদের প্র্যাকটিক্যালে নেক্সট ক্লাসে পড়াবো তখন তোমরা নিজেরা করবে, তখন তোমাদের কাছে এটা অনেক সহজ মনে হবে, ঠিক আছে, এবং খুব মজা লাগবে। হয়তো বা আজকে একটু বোরিং লাগতেছে, কিন্তু নেক্সট ক্লাসে যখন নিজেরা গেম তৈরি করবে তখন অনেক আনন্দ পাবো। আচ্ছা দেখো, এইবার আমি কি করব, এই যে এখান থেকে কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে যাওয়ার পরে ফর এবার এটাকে নিয়ে এই এখানে ধরে এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আবার ফের কন্ট্রোল থেকে আমাদের মানে পুরো বিষয়টাকে চলানোর জন্য, এই ফ্ল্যাগটাকে কাজ করানোর জন্য আমাদের দেখো এখানে লেখা আছে হোয়েল, এই যে লেখাটা নিব, এখানে দিলাম, ঠিক আছে। বাস আমাদের হলো প্রোগ্রাম হয়ে গেল। এবার দেখো কি হয়, দেখছো বল বাড়ি যাচ্ছে প্যান্ডেলের উপর, আগে হলো নিচেই চলে যাচ্ছিল, দেখো এই যে এখন গেম স্টার্ট হয়ে গেছে, দেখছো। আর নিচে বল পড়বে না, আমরা গেম খেলতে পারছি এখন, দেখছো। এই পর্যন্ত বুঝছো না? আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। এটা হলো মূলত তারপরে এটা যে কয়বার হলো ইসে বাড়ি খাবে এটাও করা যাবে, যেমন ধরো আমি যদি হলো ভ্যারিয়েবলে যে এখন হলো মাই, এই যে এখান থেকে এই এই যে এখানে এস ও আর ই স্কোর, স্কোর লিখে দিলাম। আচ্ছা, এই যে এখানে দেখো উপরে স্কোর লেখা আছে একটা, দেখছো এই যে এখানে ফিলাগ আছে উপরে স্কোর লেখা আছে, এখন হলে এটা যতবার হলো বাড়িতে হবে